নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় মীন রাশি। জলরাশিতে পরপর 6টি গ্রহ প্রবেশ করতে চলেছেন। এর প্রভাব লক্ষ্য করা যাবে আমাদের সারাটি বিশ্বের উপরে। মীন রাশি বা মীন লগ্নের উপর কতটা মারাত্মক প্রভাব পড়বে সেটাই এখন আলোচনা করতে চলেছে। তাছাড়া চাকরি, ব্যবসা, কর্ম, বৈবাহিক জীবন, প্রেম, সন্তান, অর্থভাগ্য, পরিবার, পারিপার্শ্বিক পরিস্থিতি কেমন থাকবে সে নিয়েও আলোচনা হবে। এছাড়া এই ভিডিওতে রয়েছে নাক্ষত্রিক আলোচনা, তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যেই বানানো হয়েছে, তাই আপনারা প্রত্যেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন। তাছাড়া যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকে ক্লিক করুন। এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন, তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার জানতে পারবেন না। আপনাকে জানতে হলে আমার ভিজিট পেমেন্ট করতে হবে। তাছাড়া আমি বাস্তুবিচার করে থাকি। আপনার বাড়ির কোন কোন দিকে কোন রং হওয়া উচিত, রাশি অনুযায়ী আপনি কোন ঘরটাকে সিলেক্ট করবেন, আপনার বেডরুম কোন দিকে রাখা উচিত, শৌচালয় কোন দিকে করবেন, রান্নাঘর কোন দিকে করবেন, ঘরের আলমারি কোন দিকে রাখবেন, এই রকম নানান তথ্য দেবে একমাত্র বাস্তুবিদরা। তাই যদি কেউ ভাবেন আমাকে দিয়ে বাস্তুবিচার, বাস্তুর নকশা তৈরি করাবেন, তাহলে দেরি না করে আজই কল করে বুকিং করুন। মাথায় রাখবেন, আগে বুকিং পরে বাস্তুবিচার। এই ক্ষেত্রে একটি কথা বলে রাখি, আপনাদের কাছে অর্থ না থাকলে অযথা ফোন করবেন না, আর এখানে দামাদামি করবেন না, এটা মাথায় রাখবেন। চলুন আজকের মূল আলোচনা এখান থেকে শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় মীন রাশি বা মীন লগ্ন। মীন কালপুরুষের দ্বাদশ রাশি, বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত। একগুচ্ছ গ্রহ তারা জলরাশিতে প্রবেশ করতে চলেছেন। তার ফলে পরিবর্তিত লক্ষ্য করা যাবে সকল মানুষের ক্ষেত্রে। এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি গোচরে পরপর 6টি গ্রহ তারা একত্রে জলরাশিতে প্রবেশ করতে চলেছেন, যাদের মধ্যে প্রথমে রয়েছে মীন রাশির অধিপতি গ্রহ দেবগ্রহ বৃহস্পতি, শনি, মঙ্গল, শুক্র, রবি, বুধ। সুতরাং রাহু, কেতু বাদ দিয়ে মূল 6টি গ্রহই তারা জলরাশির দিকে এগোচ্ছেন। মঙ্গল ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত বৃশ্চিকে, শুক্র নভেম্বরের 6 তারিখ থেকে ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত বৃশ্চিকে, দেবগুরু বৃহস্পতি ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত কর্কটেই থাকবেন, রবি নভেম্বরের 16 তারিখ থেকে ডিসেম্বরের 16 তারিখ পর্যন্ত বৃশ্চিকে, আর বুধ নভেম্বরের 23 তারিখ পর্যন্ত বৃশ্চিকেই থাকবেন। এই গেল জলরাশিতে থাকা গোচরের দিনক্ষণ। আর শনিদেব তিনি তো আগে থেকেই আপনার রাশি বা লগ্নেতেই অবস্থান করে রয়েছেন এবং বক্রী অবস্থায়। ফলে যে জলরাশিতে এতগুলো গ্রহের অবস্থান, তার ফল আমাদের সকলকেই ভোগ করতে হবে। তাই মীনের কোন দিক থেকে সুপ্রভাব আসবে আর কোন দিক থেকে অশুভ প্রভাব পড়বে সেটাই এখন আলোচনা করতে চলেছি। মীন রাশির জাতক বা জাতিকারা ভীষণ ইমোশনাল এবং সেন্সিটিভ প্রকৃতির হয়ে থাকেন। স্বার্থ সচেতনতা এদের মধ্যে থাকে না। তবে মীনের জাতক জাতিকারা ত্যাগ করতে জানেন। মীন রাশির জাতকরা দান করতে জানে, কিন্তু চাইতে জানেন না, নিজের অধিকার ফলাতে জানেন না। তারা ক্রোধ, রাগ প্রকাশ করতে চেষ্টা করে না। তারা সবসময় চেষ্টা করে শান্তিপ্রিয়তা বজায় রাখতে। এই মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য বর্তমান সিচুয়েশন টাফ হতে চলেছে, কারণ আপনার রাশি সাপেক্ষে দ্বাদশে রাহু অবস্থান করছে, আর আপনার রাশিরতেই শনিদেব বক্রী অবস্থায় অবস্থান করছেন। কাজের চাপ ভীষণ থাকবে। যে যেটাতেই যুক্ত থাকুক না কেন, চাপ থাকবেই। এতদিন মীন যেভাবে নিজের জীবনকে চালাচ্ছিলেন, আলটিমেটলি পারপাস অফ লাইফ খোঁজার চেষ্টা করছিলেন, যেটা মীনের মধ্যে এতদিন ছিল না, এবার মীন সেটা খুঁজতে শুরু করবেন। ঐশ্বরিক ভক্তি, বিশ্বাস ইত্যাদি বাড়বে। গোপন বিদ্যার প্রতি আগ্রহ জন্মাবে। ফিরে আসতে পারে পুরনো প্রেম। রিলেশনশিপের ক্ষেত্রে অস্থিরতা বাড়তে চলেছে। মানসিক দিক থেকে কখনো কখনো চাপ সৃষ্টি হতে পারে। মীন কখনো কখনো বাড়ি পরিবর্তনের চিন্তাভাবনা করতে পারেন। এবং এই যে নবমভাবে 4টি গ্রহ সমন্বয় সৃষ্টি হচ্ছে, এই সময় অর্থনৈতিক ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট আশা করতে পারেন, ভালো উন্নতি করতে পারবেন, কিংবা এমন কিছু ব্যবস্থা হবে যেখান থেকে আর্থিক উন্নতি আসবেই আসবে। আপনারা লিখে রাখুন। এই রকম সিস্টেমের মধ্যেই মীন প্রবেশ করতে চলেছেন। নাম, যশ, অর্থনৈতিক উন্নতি, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে।
সৃজনশীলতা এটাও বাড়তে চলেছে। ধার দেওয়া এবং নেওয়া একদম বন্ধ করতে হবে, বিশেষ করে ধার একেবারেই নেওয়া যাবে না। আপনার সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি এগুলোর প্রতি নজর রাখুন। এগুলোকে কি করে গ্রোথ করা যায় তার প্রচেষ্টা অবশ্যই করুন। মানসিক দিক থেকে অস্থিরতা, সেখান থেকে নিজেকে মোটিভেট করার চেষ্টা করুন। আত্মবিশ্বাসকে আরেকটু বাড়িয়ে তোলার চেষ্টা, এটা মীন রাশির জাতক বা জাতিকাদের করতে হবে। পুরনো মান অভিমান বর্জন করে আবার নতুন করে বাঁচার চেষ্টা, এটা মীন করতে চলেছেন। অর্থনৈতিক স্ট্রেস থেকে মীনকে বেরিয়ে আসবার জন্য কিছু সেকেন্ডারি প্রফেশনালে অবশ্যই পার্টিসিপেট করতে পারেন। কার্মিক উন্নতির সুযোগ মীনের ক্ষেত্রে অনেক বেশি। আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। বন্ধু বান্ধবের সঙ্গে অ্যাটাচমেন্ট, সম্পর্কের ঘনিষ্ঠতা ইত্যাদি বাড়বে। তার সঙ্গে সঙ্গে শরীরটাও দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। শরীরটা বেশি দুর্বল হয়ে পড়তে পারে। খাওয়া দাওয়ার অনিয়ম, সিস্টেমের প্রতি অনিয়ম ইত্যাদির কারণে শরীর খারাপ হওয়ার একটা পূর্ণ সম্ভাবনা এটা লক্ষ্য করা যায়। তাই মীনকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। সমস্ত রকম অ্যাডিকশন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তির সংযোগ ভীষণভাবে প্রকট হয়ে উঠবে। তাদের কর্মপ্রাপ্তির যোগ বাড়তে দেখা যাবে। একই সঙ্গে রিলেশনশিপের ক্ষেত্রে কিছু স্ট্রিক্ট ডিসিশন মীনের জাতক বা জাতিকারা নিয়ে ফেলতে পারেন। হয়তো সেই কঠিন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা ছিল না, কিন্তু মীন সেই সিদ্ধান্ত নিয়েই ফেললেন। এরকম ঘটনাও আসতে পারে। বিচ্ছেদ, পরিবর্তনশীল মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। তারই সাথে সাথে পরিবারের প্রতিবেশের প্রতি আসক্তি এটা বাড়বে। পৈতৃক সূত্রে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ব্যবসা করবেন কিন্তু সাহায্য পাওয়া যাচ্ছে না। টাকা পয়সার একটা অভাব চলছে। একটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করছে। সেই সময় বাবা হঠাৎ করেই একটা বড় সিদ্ধান্ত সাহায্য করলেন। কোনো পিতৃতুল্য ব্যক্তি তিনি আপনাকে সাপোর্ট করলেন। এই ঘটনাও ঘটতে পারে আপনার সাথে। বাড়ির কিছু পরিবর্তন আশা করা যায়। পড়াশোনা, উচ্চশিক্ষা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেকটাই বেশি। প্রেমিক প্রেমিকার সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের একটা চেষ্টা লক্ষ্য করা যাবে। সেই তৃতীয় ব্যক্তিকে না সরালে আগের প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক পুরোপুরিভাবে বিচ্ছেদের আকার ধারণ করবে। যাই হোক, এবার চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। সবার প্রথমে রয়েছে পূর্ব ভাদ্রপদ। পড়াশোনার ক্ষেত্রে প্রবল উন্নতি এবং নিজের জীবনের দিশা এই ওয়ার্ডটিকে ফিক্সড করতে পারবেন। কিছু প্রাপ্তি যোগের সম্ভাবনা রয়েছে। লটারির টিকিটেও অল্প বিস্তর টাকা পয়সা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে অস্থিরতা, অশান্তি সৃষ্টি হতে চলেছে এবং তারই সাথে সাথে নতুন প্রফেশনাল এডুকেশন শেখার ইচ্ছা এটাও কিন্তু হতে পারে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। অহংকার দূরে সরিয়ে রাখবেন। সন্তান প্রাপ্তির সম্ভাবনা প্রবল থাকছে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। হাঁটুতে কোনো রকম ট্রিটমেন্টের চেষ্টা সেটা সাকসেসফুল হতে দেখতে পাওয়া যাবে। এর পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ। বাইক চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। ব্যবসার প্রতি নিজেকে নিয়ন্ত্রণ আনতে হবে। কর্মসূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ইমোশনাল অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ছে। শরীরের কিছুটা ইনফেকশন হতে পারে। পুরনো প্রেমিক কিংবা প্রেমিকা ফিরে আসার সম্ভাবনা থাকছে। নাম, যশ, মান, সম্মান, প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে। আইনি জটিলতা থেকে নিজেকে বার করে নিয়ে আসার চেষ্টা অবশ্যই করতে হবে। মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। কাজের সুযোগ আসবে। ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদি ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসবে। বাড়ি থেকে একটা ভালো সাপোর্ট উত্তর ফাল্গুনী পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা আসবে। পরবর্তী শেষ নক্ষত্র রেবতী। মান সম্মান, যশ ইত্যাদি বাড়তে চলেছে। কাজের সুযোগ আসবে। আশেপাশের মানুষজন
আপনার কর্মপ্রাপ্তি, চাকরি ইত্যাদির দিকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। ব্যবসার ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা রয়েছে। সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়বে, হঠকারিতা সম্পূর্ণভাবে অ্যাভয়েড করতে হবে। প্রত্যেকটা কাজ করুন বুদ্ধির মাধ্যমে। প্রত্যেকটা কাজের মধ্যে আপনার দক্ষতা যেন প্রকাশিত হয়। কিছু ক্যাজুয়াল বিহেভিয়ার আপনাকে বেকায়দায় ফেলতে পারে। ভুল সিদ্ধান্ত আপনার জীবনে তীব্র জটিলতা নিয়ে আসতে পারে। তাহলে মীন রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে একটা সাধারণ ধারণা আপনাদের সামনে প্রকাশিত করলাম। আপনারা সকলে ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।